গত কয়েক মাস ধরে চট্টগ্রামের বন্দর দিয়ে লাখ লাখ টন চাল আমদানি হয়েছে দেশে। ভারত, পাকিস্তান, মিয়ানমার থেকে একের পর এক জাহাজ ভিড়েছে বন্দরে। সরকারি এসব চালের পাশাপাশি হিলি ও বেনাপোল বন্দর দিয়েও ভারত থেকে চাল আমদানি করেছেন ব্যবসায়ীরা, অথচ বাজারে এর কোনো প্রভাব নেই। গেল 2 মাস ধরেই অস্থির চট্টগ্রামের চালের বাজার। বিশেষ করে সরু চালের অবৈধ মজুত করে দাম বাড়ানোর পায়তারা করছে একটি অসাধু চক্র। শেষ পর্যন্ত হয়েছেও তাই। কয়েকদিনের ব্যবধানে আবারও মিনিকেট, নাজিরশাইল, কাটারি আতপের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে পাহাড়তলির বাজারে নাজিরশাইল 88 থেকে 90 টাকা, জিরাশাইল 85 থেকে 90 টাকা, মিনিকেট 70 থেকে 75 টাকা এবং কাটারি আতপ বিক্রি হচ্ছে 88 থেকে 90 টাকায়। দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকরা বলছেন, আমনের মৌসুম শেষ হওয়ায় অস্থিতিশীল বাজার, যদিও প্রতিটি আড়তেই পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। কাটারি বলেন, মিনিকেট বলেন, এগুলির সিজন শেষ পর্যায়ের সিজন। এখন নতুন সিজন বৈশাখ মাসে প্রথম সপ্তাহে ঢুকে যাবে চাউল, তখন বাজার স্থিতিশীল হয়ে যাবে। মোটামুটি স্থিতিশীল মানে অনেক দাম কমে যাবে। চট্টগ্রামের বাজারে ভারতীয় চালের আধিপত্যই বেশি। এসব চাল আমদানি না হলে দাম আরও বাড়ত বলে ধারণা ব্যবসায়ীদের। তবে এখানেও কারসাজি করছে একটি চক্র। দেশি চালের দাম বেশি হওয়ায় ভারতীয় চাল বস্তা পরিবর্তন করে দেশি বলে বিক্রি করছেন কেউ কেউ। ব্যবসায়ীরা বলছেন, চাল উৎপাদন থেকে বাজারজাতকরণ কোনো পর্যায়েই সরকারের কার্যকর নজরদারি নেই। এখনও আপনার ইন্ডিয়ান চাউলগুলোকে ওরা ওদের মিলে নিয়ে প্রসেস করে ওদের বস্তা বিক্রি করে ওদের ব্র্যান্ডে বিক্রি করতেছে প্রায় 150 থেকে 200 টাকা বস্তা বেশি। জিরাশাইল, একটা হলো নাজিরশাইল, একটা হলো কাটারি আতপ, আর একটা হলো যে মিনিকেট আতপ। এই 4টে আইটেম আমাদের কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই চাউলগুলোর দামটা মার্কেটে অস্থিতির পরিবেশ সৃষ্টি করছে। যেহেতু আমাদের প্রচুর ধান চাউল মার্কেটে আছে, তো প্রশাসনিক কর্মকাণ্ডটা একটু যদি রাখে তাহলে বাজার পুরোপুরি একদম নিয়ন্ত্রণ চলে যাবে। এদিকে বগুড়ার বিভিন্ন হাট বাজারেও একই চিত্র। আমন এবং ইরি মৌসুমের মাঝামাঝি সময় হঠাৎ করেই চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। বর্তমানে কাটারি জাতের চাল পাইকারিতে বিক্রি হচ্ছে 73 থেকে 75 টাকায়। আর মাঝারি 28, 29 ও 49 জাতের চাল কিনতে ক্রেতার গুনতে হচ্ছে 62 থেকে 64 টাকা পর্যন্ত। ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। তবে মিল মালিকরা বলছেন, চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। মোটা বর্তমান আগে ছিল 50 টাকা কেজি, এখন বর্তমান 54-55 টাকা বিক্রি হচ্ছে। ধানের দাম বেশি, ধান 2121 টাকা মন ধান কাটারি, আর 49 টাকা 1600 টাকা মন, 1620 টাকা মন। হ্যাঁ, যার ফলে চালের বাজার পড়তে পড়তেছে না, চালের দাম এই জন্য বেশি। ধানের তুলনায় চালের দাম এখনও মনে করেন যে কম আছে, এবং এখানে যতগুলো চালেলা আছে সবাই বস্তায় 600, 700, 800 টাকা পার বস্তায় লস খেতেছে। ধানে আমদানি একটু কম আছে, ধান একটু দাম বেশি দামে বিক্রি হচ্ছে। আর আমরা এখানে এসে যেটা চাউল করতেছি সেভাবে আমরা দাম পাচ্ছি না। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি চালের পর্যাপ্ত মজুদ থাকায় সংকটের কোনো কারণ নেই। তবে বাজারে দাম বৃদ্ধির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে জানান তিনি। সরকারের কাছে যথেষ্ট পরিমাণে চাউলের মজুদ আছে এবং বাইরে থেকেও আমদানিকৃত চাউলও আসতেছে। এই চাউলের যে দাম বৃদ্ধি বলতেছেন, আসলে এই দাম বৃদ্ধিটা স্থায়ী না, এই দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। ব্যবসায়ীরা বলছেন, আগামী 10-15 দিনের মধ্যে হাওর অঞ্চলের বোরো ফসল মোকামগুলোতে আসতে শুরু করবে। তখন চালের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী তারা। শোয়েব রহমান, এখন।